নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সব্বাইকে স্বাগত। ঠান্ডা হোক বা গরম, রান্নাঘরে সময় কাটাতে কার বা ভালো লাগে? আমরা সবসময় চাই খুব চটজলদি যাতে ভালো কিছু বানানো যায়। আর সেইরকম একটা রেসিপি খুঁজলে আমি বলবো চটপট এইটা বানিয়ে ফেলুন। আজকে দেখে রাখুন, কালকে বানাবেন। এটা যেরকম বানাতে সময় কম লাগে, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। তাহলে চলুন সেটাই আজকে করে দেখাবো। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি আলু মটর পোলাও। তাহলে দেরি না করে চটপট দেখে নিই আজকের রান্নায় আমাদের কি কি লাগছে। প্রথমে এখানে 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এটা 40 মিনিট ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি বাসমতি চাল ব্যবহার করেছি। আপনারা চাইলে সেখানে দেরাদুন চালও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার চালটাকে আমি 3 থেকে 4 বার পরিষ্কার করে ধুয়ে নেব। চালটা কিন্তু এখনো পর্যন্ত ধুইনি, শুধু জলেই ভিজিয়ে রেখেছি। তাহলে ধুয়ে নিয়ে আসি চালটা পরিষ্কার করে। চালটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম। আর এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি। আপনারা চাইলে সেখানে কোয়ান্টিটি বেশি কিংবা কম করতে পারেন। আর কি কি লাগছে একবার দেখিয়ে দিই। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আর আলুগুলো ঠিক এইরকম ভাবে কেটে নিয়েছি। আমি এখানে দুটো আলু নিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটাও নিতে পারেন। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। আর টমেটোগুলো ঠিক এইরকম পাতলা করে কেটে নিয়েছি, একদম পাতলা করে কেটেছি। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। আর এখানে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ঠিক এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর থাকছে এই পোলাওয়ের মধ্যমণি, সেটা হলো মটরশুঁটি। মটরশুঁটি না হলে পোলাওটা অসম্পূর্ণ। এখানে 1 কাপ মটরশুঁটি নিয়েছি, আপনারা চাইলে একটু কম কিংবা বেশিও করতে পারেন। এবার চলে যাই রান্নাতে। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেব, তারপরে বসিয়ে দেবো একটা কড়াই। আর ওইদিকে কিন্তু আমি পোলাওয়ের জলটা বসিয়ে দিয়েছি আগে থেকেই। এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দেবো দুখানা তেজপাতা, একটা স্টার অ্যানিস, একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ, কিছু গোলমরিচ এবং লবঙ্গ। এবার দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ফোড়নটা সুন্দরভাবে ভেজে নেব, যতক্ষণ না খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা ভাজা হয়ে গেলে প্রথমে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার আলুগুলো বেশ নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এখানে আমি দুটো আলু নিয়েছি, আপনাদের চাল অনুযায়ী কিন্তু আলু বেশি কিংবা কম সেখানে করতে পারেন। এবার আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা এবং লঙ্কা। লঙ্কা এখানে আমি 4টে দিয়েছি, আপনারা সেখানে চাইলে কিন্তু 2টো কিংবা 4টের অধিকও দিতে পারেন। যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন। এবার লঙ্কা এবং পেঁয়াজটা একটু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন খুব বেশি পুড়ে না যায়। এবার পেঁয়াজটা খানিক ভাজা হয়ে গেলে এবার দেব টমেটো দুটো। টমেটো দুটো যেহেতু পাতলা করে কাটা আছে, ওই জন্য চট করে সেদ্ধও হয়ে যাবে। এবার টমেটোগুলো একটুখানি নাড়াচাড়া করে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়, ওই জন্য এখানে লবণটা দিয়ে দেবো। আর লবণটা আমি একেবারেই দিয়ে দেবো। আপনারা যদি আন্দাজ না করতে পারেন তাহলে প্রথমে অল্প দেবেন, তারপরে চেখে বাকিটা দেবেন। এখানে আমি 1 চামচ মতো লবণটা দিলাম। এবার লবণ দেওয়ার পরে এবার ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে, যাতে টমেটোগুলো চট করে গলে যায়। টমেটোগুলো একেবারে নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে টমেটোগুলো দিয়ে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো শুকনো কিছু গুঁড়ো মশলা। এখানে 1.5 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ এবং হাফ চামচ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সবগুলো একত্রে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কারণ মশলাটা ভালোভাবে যদি কষিয়ে নেন তাহলে পোলাওয়ের স্বাদটাও কিন্তু খুব ভালো আসবে। এবার মশলা খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো মটরশুঁটিগুলো। মটরশুঁটি দিয়ে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট একটুখানি নাড়াচাড়া করে নেব। এই ওয়ান পট রেসিপি যারা হোস্টেলে থাকে কিংবা যারা একা থাকে তাদের পক্ষে কিন্তু এটা খুব ভালো। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। আর এটা আজকে আমি কড়াইতে করছি, এটা কিন্তু আপনি চাইলে প্রেসার কুকারেও করতে পারেন। চট জলদি হয়ে যাবে তাতে।
কিন্তু অনেকেই আছে প্রেসার কুকারের তাকটা বুঝতে পারেন না, তাদের জন্য আজকে এইভাবে করা। মশলা সব কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটা। এবার চালটা ঢেলে দেওয়ার পরে এবার ভালো করে একটুখানি মশলার সাথে মিশিয়ে নেবো, নাড়াচাড়া করে নেবো আর কি, যাতে মশলা এবং চাল খুব ভালোভাবে একটুখানি কষানো হয়ে যায়। বাড়িতে যদি হঠাৎ করে অতিথির আগমন হয়, আমি বলবো চোখ বন্ধ করে এরকম একটা রান্না করে দিন। তাতে যেরকম আপনার অতিথিও খুশি হবে, আপনার সময়টা কিন্তু অনেকটাই সাশ্রয় হবে। এবার এটা খানিকক্ষণ নাড়ার পরে এবার দিয়ে দিলাম ফুটিয়ে রাখা গরম জলটা। যতখানি চাল নিয়েছি তার ডাবল এখানে জল দিয়েছি। আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছি, এখানে আমি 1 লিটার জল দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম এখন 5 থেকে 7 মিনিট হাই করে রাখবো, যতক্ষণ চালটা খুব ভালোভাবে ফুটে না যাচ্ছে। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এবার এটা ঢাকা দিয়ে দেবো মোটামুটি মিনিট 10 জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম, চালটা কিন্তু ফুটে গেছে। এবার আলতো হাতে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো। আর চালটা এখানে মোটামুটি 70% সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেবো। এবার দিয়ে দেবো এখানে ফ্রেশ কিছু পুদিনা পাতা, আর দিয়ে দেবো ফ্রেশ কিছু ধনে পাতা, এটা অবশ্যই দেবেন। আর দিয়ে দেবো এখানে 1 চামচ শুদ্ধ গাওয়া ঘি। আর এখানে আমি মিষ্টির ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু 1 চামচ চিনিও দিতে পারেন, কারণ আমাদের বাড়িতে এরকম পোলাওতে মিষ্টি খেতে ভালোবাসে না। দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো। এবার আলতো হাতে একটুখানি মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু এখন লো টু মিডিয়ামে আছে, কোনোভাবে এখন হাই করা যাবে না, তাহলে নিচে লেগে যাবে। এবার আলতোভাবে একটু নাড়াচাড়া করে এবার এটাকে আবার একটুখানি ঢাকা দিয়ে দিতে হবে মোটামুটি 5 থেকে 7 মিনিট। আর এই 7 মিনিটের মধ্যে আমি আর খুলবো না। 7 মিনিট পর ফিরে আসছি। এবার জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, আর চালটাও এখানে 100% সেদ্ধ হয়ে গেছে। আর পোলাওটা এখন বেশি কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না। আর কতখানি ঝরঝরা হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন, একটা চালও কিন্তু ভাঙেনি। আর এখানে একটা সিক্রেট টিপস বলে রাখি, আপনি যদি পোলাও হওয়ার পরে পাতিলেবুর রস খানিকটা উপর থেকে যদি ছড়িয়ে দেন, তাহলে একটা চালও ভাঙবে না এবং একটা চালের সঙ্গে গায়েও লাগবে না। এবার গ্যাসটা অফ করে মোটামুটি 10 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরেই এটা পরিবেশন করব। এর মধ্যে আর খুলবো না। আর পোলাওটা কতখানি ঝরঝরা হয়েছে এবং কতখানি পারফেক্ট হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন। তাহলে তৈরি হয়ে গেল চটজলদি 1 পট মিল সুস্বাদু আলু মটর পোলাও। রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে। আর এটা এতটাই ভালো হয় খেতে যে এটার সাথে আপনার কোনো কিচ্ছু লাগবে না। তবু যদি আপনি খেতে চান, আপনি একটুখানি রায়তা দিয়েও খেতে পারেন। আর আমরা বাঙালি, আমরা তো শুধু পোলাও খাবো না, তাই ওই জন্য একটুখানি মাটন, চিকেন কিংবা পনির আপনি এর সাথে ভালোবেসে পরিবেশন করতেই পারেন। আর আজকে আমি পরিবেশন করেছি পোলাওটা চিকেন কষা দিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক আর সুন্দর করে কমেন্ট এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে আপনার দ্বারাই অন্য কারোর কাজে লাগে। আর চিকেনের যদি আপনি রেসিপি চান, খুব ভালো ভালো চিকেনের রেসিপি আমার চ্যানেলেই আছে, সেখানে পেয়ে যাবেন। তবে আজ আসি, ভালো থাকবেন।